আমাকে জানালে না তো। তুমি যখন জানালে তারপরই ভাবলাম, আমার বয়স তো বেশি না, সবেমাত্র 35। এখন বিয়ে করলে এও ঠিক আছে, এরপর করলে নানান লোকে নানা কথা বলবে। তাই ভাবলাম, তুমি সত্যি চাও আমাদের ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়ে নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর আমার ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চিনে, তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলেও আমার মনে হয় না। এতে ওদের মনের উপরে চাপ বাড়বে। তার চেয়ে ওদের কথা বাদ দাও, আমরা নতুন করে আমাদের সংসারের কথা ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটা দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলেমেয়েরাও একদিন ওসবই করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্টটা অনেক বেশি হয়। আমিও সব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা তো সব ত্যাগ করে। কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিনকে চুপ করেছিল, আমি তাকে আর একটা প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো, আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা কোনো দিন করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম এখন চাইলে আমরা অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা মা বাবা, আমাদের সন্তানেরা মহান আল্লাহ তাআলার দেয়া অনেক বড় নেয়ামত। তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয়।